গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এইটা হলো রবিবারের ব্লগ। হ্যাঁ, এটা রবিবারের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সব কাজকর্ম আমার হয়ে গেছে, চান করাও হয়ে গেছে, কালকে মাথায় শ্যাম্পু করবো। আর এই দেখো এখন কিন্তু কাপড় টাপড় শুকুর দিয়ে চলে এসেছি চা করতে। ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই বাথরুমে গেছে। বাথরুমে গেছে, তো আসলে তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না করবো ডিম আলুর তরকারি আর মুগের ডাল দিয়ে মাছের মাথা ও ডাল করবো। বেশ আমি তো কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাবো। তো এখন হাঁড়িতে ডিমগুলো দিয়ে দিয়েছে, ভাতের সাথে ডিমগুলো সেদ্ধ করে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কিছু ধোয়া বাসন ছিল, সেগুলোকে গুছিয়ে নেবো। গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সারবো। তো ওইদিকে ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ একটু বেরোবো আজকে, একটু মানে বাইরে কাজ আছে সকালবেলা, তোমার দাদাভাইয়ের সাথেই বেরোবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছে। আজকে তাড়াতাড়ি উঠেছি। তো ওইদিকে কিন্তু আমার কাজকর্ম, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, বাসন টাসন গুছোনো, চলে এসেছি রান্নার দিকে। ওই তো ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সাঁতলে নেবো। আমি না মাছের মাথা দিয়ে ডাল করতে পারি না, তো আমি যেরকম পেরেছি আমি সেরকমই করেছি। তো ওর মধ্যে দিয়েছি শুধু পেঁয়াজ, তারপর টমেটো, একটু গোটা জিরে, তারপরে একটু বাটা মশলা ছিল সেইটাও দিয়ে দিয়েছি। আমি জানি না কীভাবে করতে হয়, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমার ভুলটা ধরিয়ে দিও, কারণ মানুষের ভুল ধরিয়ে দিলেই মানুষের শিখতে পারে। এটা আমার কাছে আমার অভিজ্ঞতা, জানি না কার কী অভিজ্ঞতা, তো আমাকে একটু অবশ্যই জানিয়ে দিও মুগের ডাল দিয়ে মাছের মাথা কীভাবে করতে হয়। আমি তো এইভাবে করেছি, তাও বলেছে তোমাদের দাদাভাই ভালো হয়েছে। তো তোমরা যারা যারা পারো আমাকে একটু অবশ্যই কমেন্টে রেসিপিটা আমাকে একটু জানিয়ে দিও, বলে দিও। তো জানি এখন ইউটিউবটাতে সব করে, কিন্তু তাও আমি চাই তোমরা আমাকে একটু বলে দিও। তো যাই হোক, ওইদিকে কিন্তু রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট। তো ওইদিকে চলে এসেছি, কাজ মিটিয়ে চলে এসেছি দুপুরবেলা বাড়িতে। এই যে এখন খেতে বসে গেছি, এই যে মাছের মাথা দিয়ে ডাল। আর ওইদিকে সেদিনকে এঁচোড় চিংড়ি ছিল, তরকারি তো ফেলা যায় না, আর গায়ে লাগে। আর ওইদিকে করেছিলাম ডিম আলুর ডালনা। তো আমরা ডালনা বলি, কেউ ডিম আলুর তরকারি বলে, আমরা ডালনাই বলি। আমার বাপের বাড়িতে ডিম আলুর তরকারি বলতো, আর আমি এখানে এসে ডিম আলুর ডালনা মানে শিখেছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে কাপড় তুলতে চলে এসেছি ছাদে। তো গিয়ে এখন শুয়ে পড়বো। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। তো এখন কাপড় টাপড় তুলে নিয়ে গিয়ে শুয়ে পড়বো। আবার কাল থেকে মানে সংসারে আবার জীবনযাপন, ছেলের টিউশন। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। টাটা।